আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ৩ নাম্বার প্রেশার ফুড দিয়ে আমি পিকুর কাজটা করি। তো আমার এই ফ্রকের মধ্যে আমি পিকু করব, এর জন্য কিন্তু আমি প্রেশার ফুডটা লাগিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে ডি এবং এসএস মাইনাস দিয়ে তারপর আমি প্রেশার ফুডের কাজটি করব। এখানে একটি ডিজাইনও হবে এবং পিকুটিও হয়ে যাবে খুব সুন্দরভাবে। আমি চাচ্ছিলাম যে পিকুও হবে, একটা ডিজাইন হবে। তো আমার সব সময় এই ডি নাম্বার যেই ডিজাইনটা সেটা আমার অনেক খুব পছন্দ। এর জন্য আমি সবসময় এই ডি নাম্বারের ডিজাইনটাই করে থাকি। এখানে যেহেতু লালের মধ্যে লাল কাজ করা, এর জন্য ডিজাইনটা সামনাসামনি না দেখলে বোঝা যাচ্ছে না ক্যামেরার মধ্যে। তো আমি এখানে ঘেরের কাজটাও কিন্তু করে নিচ্ছিলাম। এই যে ঘেরে যে এই নিচের পার্টে আমি পিকু করব সেটাও আমি এখন করে নিচ্ছি। তো যখন এটা এক কালার কাপড়ের মধ্যে যখন আপনি মোটা কোনো সুতা দিয়ে করবেন না, তখন এই কাজটা একদম এমব্রয়ডারির একটা কাজ লাগে, একটা লেস মনে হয়। আমি নেক্সট টাইম চেষ্টা করব আপনাদের সাথে এক কালারের কাপড়ের মধ্যে এই ডি নাম্বারের যে কাজটি সেটা আপনাদের সাথে শেয়ার করার, দেখবেন খুব সুন্দর লাগে। আমি কথা বলতে বলতে কিন্তু নিচের ঘেরের যে পিকুর কাজটি সেটি কিন্তু করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু শেষের দিকে এসে পড়েছি। এই যে দেখুন ডিজাইনটি কিন্তু এমন হয়েছে, ঘেরের কাজটি আমি করে নিয়েছি। তো এখন আমি পিছনের একটি বুতাম ঘর করব, যেহেতু বাচ্চা মানুষ, এর জন্য আমি বুতাম ঘরটি একটি পট্টি কেটে নিচ্ছিলাম আমার বুতাম ঘরের যতটুকু কাপড় দরকার সেই অনুপাতে। এরপর আমি এক সুতা রেখে কিন্তু একটি সেলাই দিয়ে নিচ্ছি, যাতে আমি এখানে উল্টিয়ে নিতে পারবো। এখন আমি সাইডে যেই আমি রাউন্ড করে নিয়েছিলাম সেখানে আমি দুটি কাট বসিয়ে দিব, এতে করে সুন্দরভাবে রাউন্ডটি সুন্দরভাবে উল্টিয়ে যাবে পট্টিটি। আমি তারপরে এখানে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে আমার কিন্তু বুতাম ঘর হয়ে গিয়েছে। এখন আমি কাজ জয়েন্ট করে নিব। এখন দুটি পাশ রেখে সামনের পার্ট এবং পিছনের পার্ট একসাথে রেখে আমি এখানে কিন্তু জয়েন্ট করে নিয়েছি। তারপর এখানে আমি আরেকটা চাপ সেলাই দিব, দেখতে একটু কোয়ালিটিফুল লাগে যখন আপনি চাপ সেলাইটা দিবেন, এর জন্য কিন্তু আমি চাপ সেলাইটা ইউজ করি। তো এখন গলার মধ্যে আমি পাইপিং দিব, এর জন্য আড়াআড়ি যে কাপড়টি কেটেছি সেখানে আমি একটা জয়েন্ট দিয়ে তারপর এখানে পাইপিংয়ের জন্য ডাবল ভাঁজ করে এখন কিন্তু গলার মধ্যে আমি সুন্দরভাবে পাইপিংটি বসিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখেই কিন্তু বুঝতে পারছেন কিভাবে আমি করছি কাজটি। এখানে পাইপিংয়ের কাপড়টি আড়াআড়ি করে কাটার কারণে কিন্তু গলার পাইপিংটি দেখতে সুন্দর লাগে। যখন আপনি সোজাসুজি কাপড় কাটবেন, যখন পাইপিং করবেন তখন কিন্তু দেখতে সুন্দর লাগে না, আর পাইপিংটি আপনি করতেই পারবেন না। তার জন্য কিন্তু আড়াআড়ি কাপড়ই লাগবে আপনার পাইপিং করার জন্য। সবসময় চিন্তা করবেন যে পাইপিংয়ের জন্য আপনাদের আড়াআড়ি কাপড়ই নিতে হবে। তারপর আমি এখানে ডাবল ভাঁজ করে যেহেতু পাইপিংটি লাগিয়ে নিয়েছিলাম, তো এখন আমি উল্টা পাশে নিয়ে এখানে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখন কিন্তু উল্টা পাশে নিয়ে এখন একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছিলাম। তো একটু কোনা বের হয়ে গিয়েছিল, তো সেখানে আমি কোনাটা কাটিং করে এখন চাপ সেলাইটা দিয়ে শেষ করছি। দেখতেই পাচ্ছেন এই যে আমার পাইপিং করার পর আমার গলাটা কি সুন্দর লাগছে। আমি সামনের পাশে কুচি দিব, এর জন্য আমি এখানে 2 ইঞ্চি পাশ এবং 20 ইঞ্চির মতো লম্বা আছে এখানে। তো এখানে যেহেতু সোজা ছিল আমি এখানে একটু বাঁকা করে কেটে নিচ্ছিলাম। তারপর এখানে আমি 1 ইঞ্চি করে বুকের সাইড দিয়ে দাগ টেনে নিচ্ছিলাম, এখানে 1 ইঞ্চি, আর কাঁধের দিক দিয়েও 1 ইঞ্চি করে দাগ কেটে আমি এখানে একটা চিহ্নিত করে নিয়েছি, এখানে যাতে আমি কুচিটি বসাতে পারি, যাতে সুন্দর দেখায় আর বাঁকা না হয়। এর জন্য কিন্তু আমি 2 পাশেই সুন্দরভাবে দাগ দিয়ে এখন আমি যে পট্টিটি কেটে রেখেছিলাম সেখানে আমি একটু বড় দাগের যে সেলাইটা সেটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি একটা সুতা টান দিলেই, যখন আমি এটাকে টান দিব তখন কিন্তু এখানে একটা কুচি হয়ে যাবে। তো যখন আপনার কাপড় কম লাগবে বা দেখা গেছে যে আপনি কুচিটা সুন্দরভাবে দিতে চান, তখন কিন্তু আপনি এই যে এই প্রসেসিংয়ে কিন্তু কুচিটা দিতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কুচিটি সুন্দর একটা সুতা টান দিয়ে কুচি কুচি করে তারপরে আড়াআড়িভাবে যে দাগ দিয়েছিলাম সেই দাগ বরাবর আমি এখন সেই কুচিটিকে বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে করলে কিন্তু দেখা গেছে যে কোনো বাঁকা হবে না, দেখতেও খুব সুন্দর লাগে, 2 সাইডই সমানভাবে বসে পড়ে। তো আমি এভাবেই কিন্তু করে থাকি। দেখতেই পাচ্ছেন এই যে আমার কুচি ফিটিং করা হয়ে গিয়েছে। এখন আমি হাতাটি জয়েন্ট করে নিব। হাতাতেও কিন্তু আমি ঘিরে যেভাবে কেটেছিলাম, আপনারা কাটিং ভিডিওতে দেখতেই পেরেছেন কিভাবে আমি কেটেছি। তো এখন সেভাবে আমি হাতাটি জয়েন্ট করে নিচ্ছি। এই যে হাতা জয়েন্ট করা হয়ে গিয়েছে।
তারপর আমি কুচি দিয়েছি, সেখানে আমি লেস ফিটিং করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই লেস ফিটিং করার কারণে কিন্তু জামাটির লুকটি একদম অন্যরকম চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি এখানে 2টি ফিতা তৈরি করে নিয়েছিলাম। এই যে এখন সাইডটি জয়েন্ট করে দিচ্ছি, যে ফিতাটি রেখে আমি কিন্তু সাইডটি জয়েন্ট করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি এখন ঘেরের অংশটি বসাবো, এর জন্য এই যে জামা এবং ঘেরের অংশ কিন্তু সোজা থাকবে, আর উল্টা পাশেই আমি এই যেভাবে বসিয়ে পিন মেরে তারপরে কিন্তু আমি এখন ঘেরের অংশটি সেলাই করে দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি কিভাবে করছি। পিন মারার কারণে দেখা গেছে যে কোনো সাইড থেকে বের হয়ে আসবে না বা আমার কোনো সমস্যা হবে না সেলাই করতে, এর জন্য আমি পিনটা ইউজ করেছি। জামা সেলাই করা শেষ, এই যে দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক। যারা এই জামার কাটিং ভিডিওটি দেখতে চান পিন কমেন্টে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।